শুভ দীপাবলি। কিছু বলবা? ধরা আরে হয় দে ভালো করে కొంచెం ప్రేమగా ఇంద వయసు కోసమా కొంచెం ప్రేమగా হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হলো। আমি জানি তোমরা আমার জন্য অনেকেই ওয়েট করছিলে, আর আমার উপর এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে তোমরা, সামনে পেলে মেরেই ফেলতাম আমাকে। পুজো শেষ, এবার ঘরে ফেরার পালা। তো আমিও আজকে আমার ঘরে ফিরছি, যেটায় আমি ভাড়া থাকতাম ওই ঘরেই ফিরছি অনেক দিন পর। হাত ব্যথা হয়ে গেছে, এখন আমাকে 5 মিনিট হাঁটতে হবে। এবার জিজ্ঞাসা করো তোমরা যে দিদি টোটো অটো ধরলে না কেন? আমার মা আমাকে 500 টাকার 2টো নোট দিয়েছে, আমার কাছে একটাও খুচরো টাকা নেই। আমি ওর জন্য এটুকুনি হেঁটে হেঁটে যাচ্ছি। দিদি বাড়ি পর্যন্ত টোটোয় করে এসেছি, কিন্তু এখান থেকে আমার ঘরে ফিরতে আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আমার কাছে একটাও খুচরো টাকা নেই। উফ, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার আবার সন্ধ্যা 7টা থেকে ক্লাস আছে, তাই আমি আবার তাড়াহুড়ো করেই বাড়ির দিকে যাচ্ছি। ঘরে গিয়ে আবার ঘরটা গোছাতে হবে, তারপরে থালা বাসন রয়েছে কিনা সেটাও দেখতে হবে। সব কিছু করে তারপরে আমি ডান্স ক্লাসে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে কি ব্লগ হবে আমি বুঝতেও পারছি না, কিন্তু আমি চাইছি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে, আর আজকে আমি কিভাবে সময়টা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমার বয়স হয়ে গেল গো। 2000 years later. হাঁটতে হাঁটতে ঘাম ঝরিয়ে ফেলেছি, বাপরে বাপ। বয়স হয়ে গেছে না, এখন আর হাঁটতে হাঁটতে ভালো পারি না। আর 2 দিন পরে আমাকে হুইল চেয়ার কিনতে হবে মনে হচ্ছে। 3-4 ফাটবে ফাটবে। যাও দাদা যাও, তুমি যাও। ফাটবে যখন সাইকেল দিয়ে লাফ দিয়ে পড়ে যেতে হবে। আর বাকিরা সবাই কোথায়? আজকে ভাসান হবে নাকি এখানে? বাহ, তোমাদের হাতে কি বাজি এগুলো? বাড়ির রাস্তাতে ঢুকতেই আমার সঙ্গী পেয়ে গেলাম। আজ বিকেলবেলা কে বাজি ফাটায় ভাই? এরা বিকেলবেলা বাজি ফাটাতে শুরু করেছে। আমি জানি এখন আমাকে চাঁদার জন্য হামলা করা হবে, আমি পুরো বুঝতে পেরেছি। হ্যাঁ, ওর জন্য চলে আসলাম বাড়িতে। কেন না চাঁদাটা? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে যাব, তারপরে এসে আসবো এখানে। ঠিক আছে ঠিক আছে। বাপ রে, এখানে দেখো কি ভালো পুজো হয়েছে। আগের বছর আমি এখানে পুজো দেখেছি,
এই মঞ্চে আমাকে দিয়ে পুরস্কার দেওয়ানো হয়েছিল। না, তোমরা মায়ের দর্শন করো। কি মিষ্টি লাগছে বুনু তোমাকে। তুমি কি আজকে ভাসানের জন্য রেডি হয়ে গেছো? তাহলে এটা কি, এটা এত সুন্দর জামা কে কিনে দিয়েছে তোমায়? চলো বাড়ি চলো, চলো চলো। তুমি ভালো আছো তো? ও যাও যাও যাও। এই, কেন মারছো? মারছে কেন? মেরেছে? সরি বলে দাও, সরি বলে দাও। এই ঝুট বলছো কেন? ঠিক আছে দাদা তো। কেমন আছো বুনো? চলো আজকে ভাসানে খুব নাচবে মনে হচ্ছে। হ্যাঁ সব রেডি। আমি যাব ভাসানে, আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ না, আমি কোনোদিন ভাসানে যাইনি, আমার ভাসানে যেতে ইচ্ছে করছে। আমি হ্যাঁ, আমি আমার ঘরে পৌঁছাতে না পৌঁছাতে আমার সাথে এতগুলো সঙ্গী হয়েছে। এই সবাইকে শুভ দীপাবলি। খুব মিষ্টি হয়েছে। চলো চলো চলো। চলে এসেছি বাড়িতে, বাড়িতে চলে এসেছি। এবার আমার 3 তলা, আগে 2 তলায় থাকতাম, এখন 3 তলাতে শিফট হয়ে গেছে। চলো। কত লেগে গেছে। হ্যাঁ খুলি দেখি তালাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বারবার ভয় পায় আমার এই চাবি আনাটা নিয়ে। এনেছি একটা চাবি। দেখি ঘরের অবস্থা কি আছে। হায় হায়, দেখো এই যে ঘরের অবস্থা। ঘরটা কি ঠিকঠাক আছে? এ বাবা, কি অবস্থা হয়ে গেছে গাছটা দেখো। দেখে কষ্ট পেলাম। যত্ন না নিলে তো সব মরেই যাবে। এই পাশের গাছটার কি অবস্থা দেখে। এইটা তো তাও একটু অল্প অল্প বেঁচে আছে মনে হচ্ছে। এই গাছটা তাও একটু ঠিক আছে, কিন্তু এই যে সব শুকিয়ে গেছে ডালগুলো। দেখে এটা জল দেবো এখন। হ্যাঁ জল দিতে হবে। কিন্তু এই গাছটা দেখে খুব কষ্ট লাগছে। এই গাছটা, আরও 2টো গাছ মারা গেছে, এই গাছটাও মারা গেছে। বাড়িতে তো এসে পৌঁছালাম, কিন্তু কাজ দেখে তো মাথা ঘুরছে। পুরো ঘর এলোমেলো, মানে পুরো এলোমেলো নয়, মানে ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, থালা বাসন কিছু রয়েছে ওগুলো ধুতে হবে। মানে এখন একটা সংসারের দায়িত্ব আমাকে সামলাতে হবে, কিন্তু টাইম আমার হাতে খুব কম। আমার আবার সন্ধ্যা 7টা থেকে ক্লাস রয়েছে, এখন প্রায় বেজে গেছে 5:30টার উপরে। এই 1 ঘন্টার মধ্যে যতটুকু পারবো করব, তারপরে ক্লাসে চলে যাবো। আজকে আবার আসার সময় সবাই আমাকে ধরেছে যে ভাসানের জন্য। এখানে ভাসান, আগের বছর যেমন এখানেই আনন্দ করেছিলাম, আনন্দ হয়নি মানে ছিলাম এখানে আর কি, আর দাদারা সবাই চেনা জানা। তো আজকেও ধরেছে সব ভাসানে যাবে, তার জন্য। তো যদি থাকি এইখানে সময় মতো ডান্স ক্লাস থেকে ফিরে আসতে পারি, তাহলে এখানে একটু ভাসানে আনন্দ করব ভাবছি। ছোটোবেলা থেকে আমার মা কোনো দিন আমাদেরকে ভাসানে নিয়ে যায়নি, কোনো দিনও না। আমার মাকে যখনই বলতাম ভাসানে নিয়ে চলো, মার একটাই কথা, মারামারি লাগবে। এমন করে বলতে মনে হয় কি যারা ভাসানে যাচ্ছে তারা আমাদেরকেই মারার জন্য দাঁড়িয়ে আছে ওখানে, এরকম মানে মারামারি হবে, তাই আমাদেরকে কোথাও নিয়ে যাবে না। ছোটোবেলা থেকে এই ভয়টা দেখিয়ে দেখিয়ে কাটিয়েছে। তো ভাসানে যদি আজকে আমি একটু আনন্দ করি এখানে, তাহলে ওটা বোধহয় আমার প্রথমবার হবে। তো দেখা যাক, সবাই আনন্দ করবে, দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। পুজো তো যেমন তেমনভাবে কাটিয়ে দিয়েছি, তবু মজা হয়েছে। এবার কালী পুজোতে আমি দাদা বাড়ি গেছিলাম, গঙ্গাই দাদার বাড়িতে। দিদি দাদা আমি সময় কাটিয়েছি, খুব ভালো একটা সময় কাটিয়েছি। মানে ঠাকুর দেখা অতটাও হয়নি, আমরা 3 জনে মিলে বেরিয়েছিলাম, কিন্তু দাদার তো বুঝতেই পারছো বাইরে বেরোনো একটু চাপের। তো 10 মিনিট একটু ঠাকুর দেখতে বেরিয়েছি কি দাদাকে সবাই ঘিরে ধরেছে। তারপরে আর ওখানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বেরিয়ে চলে এসেছিলাম। তো এতটাই ঠাকুর দেখা হয়েছে, আর ঠাকুর দেখা হয়নি। তো ফিরে এসেছি আবার। হ্যাঁ এসো। এবারে পুজোটা মোটামুটি কাটিয়েছি। আর আজকে তো ফ্যান নেই তো ওপরে, কুলারটা চালিয়ে দিই। বসো ভাই। খাটমাট নোংরা জানো তো দা।
এতদিন আমাকে কেউ খুঁজে পায়নি, বুঝলে তো? আজকে আমাকে দেখেছে, আমি এসছি, সবাই দেখতে পেয়েছে। চাঁদার জন্য সব চলে এসছে আমার কাছে। আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে দা। আমি কিন্তু গণেশ পুজোতে বেশি টাকা দিয়ে ফেলেছিলাম মনে হচ্ছিল। আরে ঠাকুরের জন্য দিলে আমি আরো বেশি দিতে পারতাম, সব তো এগুলোকেই দিতে হবে। A few moments later. এখন বাজে সন্ধ্যা 6টা, আর বাচ্চাগুলো তো সব আমাকে দেখে চলে এসছে আমার বাড়িতে। তো 3 জন মিলে দেখলাম ফানুস এনেছে। আলাম কোথা থেকে পেয়েছো? বলছে রাস্তায় নাকি কুড়িয়ে পেয়েছে একটা ভালো ফানুস। তাই ওরা নিয়ে এসছে আমার ছাদে এসে, ওরা ফানুসটা ওড়াবে। তাই আমাকে বলছে দিদি তুমিও এসো। তো আমরা এখন সবাই মিলে ছাদে আসি। এবার এসো তো তোমরা, দেখি কারা ফানুসটা কুড়িয়ে পেয়েছে। এসো। এই যে আরেকজন কই? এই 3 জনে মিলে ফানুসটা কুড়িয়ে পেয়েছে। তো আমাকে ডেকেছে, দিদি চলো ফানুস ওড়াবো। কি করে ওড়াবে? এই দেখো, এই যে এই ফানুসটা ওরা কুড়িয়ে পেয়েছে, কিন্তু এটা কি উড়বে? এই যে এখানে যে আগুন লেগে গেছে, আমার তো মনে হচ্ছে না এটা উড়বে। ছোটবেলায় একবার আমি একটা ফানুস পেয়েছিলাম জানো, তারপরে ওইটা আমি এরকম করে ফানুসের এইখানে একটা ইয়ে থাকে না, মোম থাকে, কি বলে ওটাকে, কর্পূর না কি বলে। তো আমি একবার কর্পূরটাকে ধরিয়ে, ফানুস তো এইভাবে ধরাতে হয় না, এই যে এরকম ভাবে ধরতে হয়। আর আমি কি করেছি বুঝতেই পারছি না কর্পূরটাকে আমি কোথায় রাখবো, কোনো রকম এখানে রেখে আগুনটা ধরিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি। ফানুস তলা দিয়ে কখন পুড়ে গেছে ধরতেই পারিনি। তারপরে আমার বান্ধবী বলছে কি রে ফানুসটা কি উড়লো? আমি বললাম হ্যাঁ, আকাশে তাকিয়ে থাক, দেখ ওই দিকেই যাচ্ছে আমার ফানুসটা। চলো ধরাও। আরে উপরে করো, উপর দিকে এ দাঁড়াও, রিস্ক লেন এখানে, ঠিক আছে? দাঁড়াও, একটু টান ওইভাবে নয়, তোমরা এত উঁচু করো না, তোমরা সিম্পল ভাবে ধরো, যাতে এই নাও এরকম ধরো। ধরাচ্ছি কিন্তু, উড়বে তো ফানুস? লোকে না যদি ওরা তাহলে ঋষভের করে দেবে, ফানুসের আজকে শেষ দেখেই ছাড়বো আমরা। মানে পরশু দিন ধরে যাবে, এখনই ধরে যাবে, দাঁড়াও। তাহলে ধরে যাবে। আমাকে ক্লাসে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ডান্স ক্লাস? হ্যাঁ ধরাবো ধরাবো, তুমি এই পাশে এসো বাবা, এই পাশে ধরাচ্ছি কিন্তু। তো হয়ে যাবে, পরে সবাই মিলে গেলে হ্যাপি দিওয়ালি বলবা। হ্যাপি দিওয়ালি বলবো? হ্যাপি দিওয়ালি তো শেষ, এইটা তো আমরা কুড়িয়ে পেয়েছি। আজকে এরা সিদ্ধান্ত নিয়েছে ফানুসের আজকে শেষ দেখেই যাবে। এই আগুন ধরেছে, আগুন ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গলু গলু না 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 এটা ধরে দাঁড়িয়েই থাকো। হয়ে গেছে, হাওয়া ভরতে দাও, এরকমই দাঁড়া। গলু গলু এদিকে ধর, আমি যেখানে ওটা ভালো করে ধরো। এ গলু এদিকে আয়, হচ্ছে এদিকে আয় হচ্ছে না, তুই এদিকে আয়, গোলু দাঁড়াও, এদিকে আয় না। এই হচ্ছে হচ্ছে হচ্ছে, উড়ে যাবে মনে হচ্ছে এ এখন। গলু এদিকে আয় না, তুই ওইদিকে আবার হাত দিচ্ছিস। কি করছিস? এ গলু এই তুমি গোলে সরো, ধরে যাবে। ছাড়, তোকে ছাড়তে কেন বলছে? ওইটাকে ধরতে বলছি না আমি তোকে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। 2 1 এ ছাড়ো 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 ছাড়ো। উড়ে গেছে, উড়ে গেছে। উড়িয়ে নিয়েছি। যে এই ফানুসটা কিনেছিল, এটা ছেড়ে দাও। এবং অন ছিল ক্যামেরা। হ্যাঁ खत्म बाय बाय टाटा गुड बाय गया ना। লোকের বাড়িতে পড়ছে, লোকের বাড়িতে পড়ছে, পালা, আমি কিছু জানি না বাবা, আমি এখন ডান্স ক্লাসে যাব, আমি এদের সাথে মিশিই না, এদেরকে আমি চিনিই না। A few moments later. আমি এই ভিডিওতে ক্ষমা প্রার্থী, এই বাচ্চাগুলোর সাথে গিয়ে আমি ফানুস উড়িয়েছিলাম, তাও এরা কুড়িয়ে পেয়েছিল ফানুসটা। তো ওই ফানুসের লোভে আমি ওদের সাথে ছাদে চলে গেছিলাম, গিয়ে সৎকারটা আমিই করেছি, আগুন ধরানোটা আমিই করেছি। তো তারপরে না ফানুসটা উড়লো, মনে খুব আনন্দ পেলুম, কিন্তু হঠাৎ করে না ফানুসটা লোকের বাড়িতে পড়ে গেছে, আগুন শুদ্ধ। এবারে হয়তো ওই বাড়ির লোক আমাদেরকে খোঁজাখুঁজি করছে, আর আমি তো জানি এদিক দিয়ে খবর ঠিক চলেই যাবে, তোর জন্য আমি ভিডিওতেই ক্ষমা চেয়ে নিলাম। তোমরা বলে দাও সব দোষ তোমাদের, বলো। আমার এটা আমাদের কিছু দোষ না। সব পালিয়ে গেলে কেন? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমার ডান্স ক্লাস ছিল, আমি আরো আধা ঘন্টা আগে ডান্স ক্লাসে চলে গেছি। এখন বাজে 6টা 52, আর আমি রেডি হয়ে গেছি আমার ডান্স ক্লাসে যাওয়ার জন্য।
আমি আমার ঘরটা একদম নমনম করে গুছিয়েছি। আমার মা হয়তো আজকে আসবে, আমাকে বলল যেহেতু ঘরটা বেশি এলোমেলো আমি একা একা গুছিয়ে সারতে পারবো না, তাই মা আজকে আসছে। আর এখানে আমার দিদি দাদাভাই সবাই আসবে। এটা বলতে গেলে আমার দিদি দাদাভাইয়েরও পাড়া, মানে এখানেই দাদাভাই আর কি বড় হয়েছিল। তো এই পুজোটাতে দাদাভাই সবসময় আসে। তাতান যখন হয়েছিল সেইবার আমার দাদাভাই এখানে ঠাকুর দিয়েছিল, তাই না? তো ওর জন্য দিদি দাদাভাই আজকে এখানে আসবে, আমার সাথেও থাকবে, ভাসানে থাকবে মেন, সাথে আমিও থাকবো। মজা হচ্ছে, কিন্তু আমি কি ফিরতে পারবো তো টাইম মতো ক্লাস থেকে? ফিরতে না পারলে তাড়াতাড়ি আসবো কী করে? ও হ্যাঁ, এ দেখো এইখানে পুজো হচ্ছে, দেখি এখানে কি অবস্থা। ওরে বাবা, এখানে তো সব রেডি করছে। এটা ডিজে নিয়ে বেরোবে? বাহ, এই দেখো আজকে ভাসানের জন্য সব রেডি হচ্ছে। পাড়ার সবাই মোটামুটি মেতে আছে জানো তো আজকে ভাসানের জন্য। এই তোমরা কি করছো? আবার বাজি ফাটাচ্ছ? আরে কেমন আছো তুমি? চিনতে পেরেছো? চিনতে পারবে কি করে? একটা বাজি ফাটাতে দেবে? এটা কি বাজি ভাই? এই যে এই দিকটা ফাটা, এদিকটা বিড়ি বাজি? কোন দিকে মারবো? এ দাদা ওইদিকে মারবা, ওইদিকে ওইদিকে তাড়াতাড়ি ধরা ধরা। এই দেখো এই দেখো, মাঝি ধরা আসল দেখাচ্ছি। এটা কি ছিল? আরে ফ্যান ওই! পাগলা। আমাকে একটা দাও, আমার ক্লাস আছে, আমি ফাটিয়ে চলে যাচ্ছি। দিদি জানো না চকলেট কিন্তু কেডা দিদি এ ধরলে কি দিছি? হ্যাঁ দিদি ধরলে কি দিছি? আমি ফেলছি তো। দাঁড়া না তুমি দেবে না? লাগা তাড়াতাড়ি দে দে, ও আচ্ছা, হয়ে গেছে শেষ। দিদি দিদি পারবে না। রুকো, ওইদিকে মারবো, ঠিক আছে? ওদিকে মারবো, ঠিক আছে? আমি সরি যাই ভাই। ইয়া বাপ রে, এই অনেকদিন পর বাজি ফাটিয়েছি আমি আজকে। তো সাইডানের ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম। বোমটা ফাটালাম অনেকদিন পরে, আমি তো খালি তারাবাজি নিয়ে এরকম করি। এই গেলাম, তোমরা ফাটাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি যাবো এখান দিয়ে, তারপরেই ফাটাবো। আমি শিওরের পেছনেই বোম মারবে, আমি তার জন্য দৌড় দেবো। আসছে আসছে, পালাও, আর ধরতে পারবে না। বাপ রে বাপ, হেভি মজা হলো তাই না? আমার সঙ্গীরা আজকে আমার জন্য ওয়েট করবে কখন আমি ক্লাস থেকে ফিরবো। চলো টোটো দাঁড় করাই। হ্যাঁ, দাঁড়। ব্যারাকপুর, টাটা। ও তাই তো দেখছি, পরপর সব টোটো চলে যায়, আর এখন দাঁড়িয়ে টোটোই পাচ্ছিলাম না আমরা। ঠিক আছে, ওরা আমার সাথে আজকে ভাসানে থাকার জন্য খুব এক্সাইটেড, আর আমিও। তো ক্লাস থেকে ফিরেই আমি তো এখানেই চলে আসবো, আমার কিচ্ছু করার নেই। দিদিও আসবে, যে কারণে আমার আরও ভেতরে ভেতরে বেশি মজা পাচ্ছি। মানে চলে এসেছি আমার ক্লাসের সামনে, আর এবার আমাকে রাস্তাটা পার হতে হবে। ক্লাসে ঢোকার পথে ম্যামরা দাঁড়িয়েছিল, দেখা হয়ে গেল। তো আমি এখন ক্লাসে যাব, ক্লাসে যাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। A few moments later. ক্লাসে এসে দেখি কারেন্টই চলে গেছে, ওর জন্য ম্যামেরা বাইরে দাঁড়িয়েছিল। তো দেখি, আমার মনে হচ্ছে আমাকে আবার 100 বছর পুরনো দিনে ফিরে যেতে হবে। মোমবাতির আলোয় আজকে নাচ করতে হবে মনে হচ্ছে।
মোমবাতির আলোতে যদি আজকে ডান্স করি আর এই ফ্যান নেই এসি নেই, মানে বুঝতে পারছো আজকে হালুয়াটা পুরো টাইট হয়ে যাবে। বাপরে বাপ, আমার এখনই শ্বাসকষ্ট হচ্ছে। মোমবাতিতে ক্লাস হবে, মোমবাতি জ্বালিয়ে ক্লাস হবে। এটা কিন্তু আগে ক্লাস হয়, আগে ক্লাসে ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে হয়েছিল। প্র্যাকটিস করেছো? হ্যাঁ, 1 2 3 দেন আপ and 1 2 3 4 5 6 7 8 last আবার 5 6 7 1 2 3 4 1 2 3 4 right এটা হয়ে যাওয়ার পরে ধরে গেল 2 3 4 left hand 2 3 4 5 6 7 8 এতটা আমি মিউজিকে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? এবার জানা তোমরা ইমাজিন করো, মানে আমাকে দেখো কোন এতে কত স্পিডে হবে। I go like Sonisa. Sonisa. So let's. Two, 3, 4, 5, 6, 7, 8, 9. আজকে ক্লাসটা মনে থাকছে না। ম্যাম আসে। হ্যাঁ টাটা টাটা। চলো আজকে আমার ক্লাস শেষ। হ্যাপি হ্যাপি হ্যাপি। সব বন্ধ রেডি করে নেবো ব্লগ। তুমি এটা বুঝিয়ে দেবে। ওটা তুমি বুঝিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। তোমার জন্যই জ্বালানো হয়েছে। আজকে আমার জন্য মোমবাতি জ্বালানো হয়েছে। ম্যাম বলছে যে আমাকে বুঝিয়ে দেবে। দিদি কি তোমরা চলে না ম্যাম? না না আসি। তাহলে অন্ধকারে ঠিক আছে, অসুবিধা নেই। করো। চলো তোমরা যদি আবার জ্বালাতে হয় তাও জ্বালাবো আর নাচও করবো। চলো আজকের মতো ক্লাস ডান। এবার তো আমার ভাষণের জন্য মন টানছে, চলো বাড়িতে যাই। দেখো ঘেমে গেছি কতটা। আজকে একটা হিপ হপ ডান্স শিখিয়েছে, নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো। আর সানা ম্যাম ক্লাসে, সানা ম্যাম আমাকে ডান্স করাচ্ছে, এত ভালো ডান্স শেখায়। আমার তো একদম মানে আমার মনে হয় কি নিজে যতটা না পারি ম্যাম শেখালে অনেকটা ইজি হয়ে যায়। বেশ ভালো লাগে আমার ডান্স ক্লাসে আসতে। আর তোমাদেরকে আরেকটা সুখবর বলেছিলাম না দেবো, একটা সুখবর কিসের ভাই, বেকার যত সব। ডান্স ক্লাসে আসলে আমার সময়টা খুব ভালো কাটে, খুব ভালোও লাগে। আর একটা জিনিস, আমি স্পোকেন ক্লাসে ভর্তি হয়ে গেছি, আবার পড়াশোনা করতে হবে আমাকে। আমার ভালোই লাগছে এই লাইফটা, খুব একটা খারাপ লাগছে না। নতুন কিছু শিখছি নিজে থেকে, তো ওর জন্য আরও বেশি ভালো লাগছে। স্পোকেনটা আমি এর আগেও 3 মাস ক্লাস করেছিলাম আমাদের বগুলাতে, খুব জোরজবস্তি করে ভর্তি হয়েছিলাম নিজে থেকে। মাকে বলেছিলাম, মা বলেছে না তুই যদি পড়াশোনা না করিস আমার টাকাটাই নষ্ট হয়ে যাবে। আমি না মা আমি করব। 3 মাস ক্লাস করার পরে আমাকে বর্ধমান চলে আসতে হলো, তারপরে আর ক্লাসটা করা হয়নি, তাই আবারও নতুন করে আমি ভর্তি হলাম। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। মাঝে মধ্যে আমার মনে হচ্ছে আমি আবার বেশি চাপ নিয়ে নিচ্ছি না, তো একসাথে সব কিছু সামলাতে পারবো। কিন্তু খুব বেশি তো জিনিস না, এমন তো নয় যে আমার স্কুল কলেজের পড়াশোনা রয়েছে। কিন্তু হ্যাঁ, একটা সাবজেক্ট নিয়ে পড়ার খুব ইচ্ছা আছে, বাট এখন নয়, জবে আমি করতে পারবো তবেই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমার স্পোকেন শেখাটা পুরোপুরি খুবই দরকার, তার জন্য আমি আবার নতুন করে স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছি, সাথে ডান্স ক্লাসটা আছে। এগুলো নিয়ে আর কি মাস কয়েক 6 মাস মতো আমি চলবো, তারপরে গিয়ে আবার নতুন কিছু। আমি জানি না কেন আমার ক্যামেরার দিকে সবাই তাকিয়ে আছে, ভালোই লাগছে না তো, একা চলাফেরা করে মজা আছে। এখান থেকে এখন আমি সোজা বাড়ি যাব না, আমার জন্য একটা জামা কিনতে আছি। আজকে আমি একা জুডিও শপিং মলে যাব,
তোতলা নাকি ঠিক বললাম তো? জুডিও জুডিও জুডিও। তো যাই হোক, ওখানে আমি যাব, উচ্চারণটা আমার হয় না। আগাগোড়ায় তোতলা, যদি স্পোকেন শেখার পরে সবটা আমার কাছে ক্লিয়ার থাকবে। এখন আমি জুডিওতে যাব, ওখান থেকে নিজের জন্য একটা জামা কিনবো, যেটা পরে ঠাকুর দেখতে আমি বের হবো, মানে ঠাকুর ভাসানে। আর আমার ঘরে সব জামা কাপড় নোংরা হয়ে রয়েছে, সব এলোমেলো, আর যা আছে মোটামুটি পরে নোংরাই করে ফেলেছি, ধোয়া হয় না। তাই আজকে আমি নিজের জন্য টাকা এনেছি যে একা একা যাব, শপিং করব, আর একটাই জামা নেব, বেশি না। একটাই জামা নিয়ে তারপরেই বাড়িতে যাব। তো চলো আগে ব্যারাকপুর জুডিওতে যাওয়া যায়। ব্যারাকপুর জুডিও, এই জুডিও, হ্যাঁ চলুন। চলে এসেছে জুডিওর সামনে। এবার যাচ্ছি বাড়ির দিকে, ওখানে গিয়ে দেখি কি অবস্থা আছে সব। আমার তো মনে হয় সব রেডি হয়ে গেছে ভাসানে বেরোনোর জন্যে। তো চলো তোমরাও দেখবো ওদিকের কি অবস্থা। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তুই বেরোতে পারবি? বাড়ির রাস্তায় চলে এসেছি, আর এদিকে গান বাজছে। আমি তো ভালো মনে হয় চলে গেছে সবাই, কিন্তু দেখি না, এখনো সব সেট করছে। হ্যাঁ আসবে, আসবো তো। ওই দেখো সব এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। তোমরা এরকম করলে হয়? সবাই ধরেছে আমাকে, বলছে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। যাই বাড়িতে গিয়ে রেডি হবো। ওই যে জামা, মজা লাগছে। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং। বাড়ি এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, ঘেমে গেছিলাম ডান্স ক্লাসে, খুব বিরক্তি হচ্ছে, আর এই কপালটা একটু যন্ত্রণা করছে। আবার ওখানে গিয়ে জোরে জোরে গান বাজবে কীভাবে আমার কেউ জানে। এটাই আজকে আমি একটু করবো, তারপরে ওখানে যাবো। তো শার্টটা এনেছি, আর একটা হোয়াইট কালারের জুতোও এনেছি। ওই জুতোটা আমার এত বেশি ভালো লাগে, ওইটাই সারাক্ষণ পরতে থাকি, তাই জুডিও থেকেই আর একটা জুতো কিনে এনেছি, বেশ সুন্দর। তো ভাবছি আজকে এটাও করবো। তো চলো আমি রেডি হয়ে নিই, এই শার্টটা পরে পুরোপুরি রেডি হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি। আমার পাশে আমার সখীগণরা চলে এসছে আমাকে নিতে। ওরা তো সিঁদুর খেলে নিয়েছে মায়ের সাথে, আমার তো আর সিঁদুর খেলা হলো না। কে মাখিয়ে দিল? টুনি দিদি সিঁদুর মাখিয়ে দিয়েছে বলছে। চলো এবার আমিও গিয়ে সিঁদুরটা মাখবো, বড্ড রোগা হয়ে গেছি জানো তো। যাই হোক, এবার তোমরা মোবাইলে ব্লগটা দেখতে থাকো, আর ক্যামেরাটা এখন অফ করছি। বাই। এই দেখো দেখো সবাই চলে এসছে, দিদি দিদি, তারপরে এদিকে দেখো দিদি, দাদা, বাবা এসছে, আর এদিকে এই যে আমার ভাই চলে এসছে। তুই পাগল? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার দেওয়া যায় কেন? বলো বলো এবার বলো। এই জুতো পরে কেউ ভাসানে যায়? ও মা, আমি সুন্দর একটা সাদা জুতো কিনেছি, বলছে এই জুতো পরে ভাসানে যায়। আমাকে নিতে এসেছিস? আমার দিদি আমাকে নিয়ে ভীষণ ভয় পায়, বলে তুই হচ্ছে কি বলিস, ল্যাদোস। আমি নাকি ল্যাদোস। যারা কাজ করে যেখানে যাই সেখানে ঘটনা ঘটিয়ে ফেলি, এটাকে বলে ল্যাদোস। ঠিক বুঝালাম না? আমি নিজেও জানি না। இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா আরে
এখন ঠাকুর বিসর্জন হবে, তো এখন রাত বাজে 11টা, ঠাকুরকে এখন নামানো হচ্ছে। আমি তো ভাইরাল। ধরা চলে ধরা আরে হয় দে ধরা আইছে ভালো করে হ্যাঁ একটা মাত্র বাজি ফাটালাম, তাও উপরে গিয়ে ফাটলো না। বিসর্জন হয়ে গেল, পুজো পুরো শেষ। হ্যাঁ চলো চলো, কেমন মজা করলে তোমরা সবাই? আমি ওদের সবার সাথে আজকে খুব মজা করেছি। আমার গলাটাই মনে হচ্ছে বসে বসে গেছে। সবাই মিলে আমরা ভীষণ মজা করেছি আজকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।